আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখন দ্বিতীয়বার মদিনায় মুনাওয়ারায় উপস্থিত হলেন, তখন দিদারের আশায় পবিত্র রওজার সামনে দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান দান করে আমাকে ধন্য করবেন এবং সরাসরি জিয়ারত দ্বারা আমাকে ধন্য করবেন। কিন্তু প্রথম রাতে এরূপ হলো না। তাই কিছুটা শোকাহত হয়ে একটি কালাম লিখলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় বসে একটি কালাম লিখলেন, যার প্রথম কলিতে, প্রথম পংক্তিতে দয়ার আঁচলে সম্পৃক্ততার আশা দেখা গেল। সুতরাং তিনি লেখেন, वो सुए लाल आजार फिरते हैं तेरे दिन ए बाहर फिरते हैं। এর বাংলা সারমর্ম হচ্ছে, হে বসন্ত আন্দোলিত হও, কেননা তোমার বসন্তের উপর বসন্ত আগমনকারী। ওই দেখো মদিনা তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাগানের দিকে তশরিফ আনছেন। অতঃপর শেষ চরণে নিজের বিনয় ও নম্রতা এবং অসহায়ত্বের চিত্র এভাবে তুলে ধরলেন, कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे शायदा हजार फिरते हैं। আলা হযরত রহমতুল্লাহ তাআলা সেই নাতের শেষ লাইনের মধ্যে এভাবে তিনি আরজ করলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা দ্বিতীয় লাইনে নিজেই তিনি কুকুর শব্দ ব্যবহার করলেন নিজের নামের সাথে, কিন্তু সম্মান প্রদর্শনে এখানে শায়দা আমি পাঠ করেছি। এর বাংলা সারমর্ম হচ্ছে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা চরম বিনয় প্রকাশ করতে গিয়ে নিজে বলতে লাগলেন, হে আহমদ রাজা, তুমি কে আর তোমার বাস্তবতাই কি? তোমার মতো তো হাজারো মদিনার কুকুর গলি সমূহে ঘোরাফেরা করছে। রওজায়ে আনওয়ারের সামনে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আদব সহকারে এই নাত পড়ার পর তিনি বসেছিলেন। অবশেষে আশিকদের প্রশান্তি, প্রেমিকদের লক্ষ্যস্থল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সত্যিকার আশিকের উন্মুক্ত অবস্থার প্রতি দয়া করলেন। অপেক্ষার প্রহর শেষ হলো এবং ভাগ্য সম্পূর্ণ হলো এবং ভাগ্যের পর্দা উঠে গেল। সামনের পর্দা উঠে যাওয়ার পর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা মাথার চোখ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন।